চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। তো সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের নতুন বিদেশি সিন্ধু সাইনিং হয়ে গেল। তো ডিজান রিয়াজ, মানে তোমরা নিশ্চয়ই জানো এই ডিজানকে। এফসি গোয়া স্ট্যাঙ্গিং লাইনের প্লেয়ার, মানে অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার, অসাধারণ পারফরমেন্স করে এবং এফসি গোয়ার হয়ে প্রচুর পরিমাণে গোল করেছে। এবং এ মরশুমে আইএসএলের সেকেন্ড নম্বর বিদেশি হিসেবে কিন্তু দুটো বিদেশি খেলানো হচ্ছিল এফসি গোয়াতে, তার মধ্যে একজন এই ডিজান। তো এই ডিজানকে কিন্তু প্রায় 2 বছরের চুক্তিতে মোহনবাগান সই করিয়ে নিল, যেটা খবর সূত্রে জানা যাচ্ছে। এবং খুব শিগগিরই কিন্তু ওয়েলকাম ঘটে যাবে এই ডিজানের সঙ্গে মোহনবাগানের। তোমাদের আমি বলেছিলাম এটা ভেতর চুক্তি চলছে, কোন দেশের প্লেয়ার দলে নিয়ে আসবে কোনো রকম চিন্তাভাবনা করা যাচ্ছে না। এই নামটা এবার উঠে আসছে, এই ডিজানের নামটা, ডিজান রিয়াজ। তো দেখা যাক, এই প্লেয়ারকে 2 বছরের চুক্তিতে এমবিএসজি শিবির সাইনিং করেছে এবং এমবিএসজি শিবিরের হয়ে কেমন ভালো পারফরমেন্স করে। এবং এই নতুন সাইনিং এবার আইএসএলের খেলায় প্লেয়ার, ইন্ডিয়ান মাঠ সবই চেনে, সব কিছু বোঝে, কী ডিসিশান হয় সব কিছু জানে। এবং মোহনবাগান টিমটাকেও চেনে, কত বড় লেভেলের টিম এবং সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামে মোহনবাগান। এবং রিয়াজ সেই লেভেলের পারফরমেন্সই কিন্তু মোহনবাগানের হয়ে খেলবে। তো দেখা যাক, এই ফার্স্ট সাইনিং কিন্তু হয়ে গেল বললে চলে মোহনবাগানের। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে সায়ন ব্যানার্জিকে নিয়ে। ভালো লাগে কি? ভালো লাগাতে হবে। এই কথাটা বলার কারণ, ইস্টবেঙ্গলের মুখের খাবার কেড়ে নিয়ে এসে মোহনবাগান তাদের দলে সায়ন ব্যানার্জিকে পুরোপুরি ডিল ডান করলো, কনফার্ম করলো। দলের জার্সি গায়ে কালকে থেকে কিন্তু অনুশীলনও শুরু করে দিল সায়ন ব্যানার্জি। তো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে সায়ন ব্যানার্জি কোচ মেজাজে মোহনবাগান সমর্থকদের সঙ্গে হাত মিলিয়ে, মোহনবাগান কোচ বাস্তব রায়ের সঙ্গে হাত মিলিয়ে, অ্যাসিস্ট্যান্ট কোচেদের সঙ্গে হাত মিলিয়ে, প্রতিটা প্লেয়ারের সঙ্গে হাত মিলিয়ে প্র্যাকটিস সেশন শুরু করে দিল। ইস্টবেঙ্গলের সব কিছু খুলে মোহনবাগানে নতুন করে তিনি চালু করতে চলেছেন তার সিজন। আশা করছি মোহনবাগানে হয়ে ভালো পারফরমেন্স করবে এবং মোহনবাগান তাকে সুযোগ দেবে প্রচুর ম্যাচে, যেটা কিন্তু ইস্টবেঙ্গল খুব একটা সায়ন ব্যানার্জিকে লাস্টের দিকে সুযোগ দেয়নি। বেঞ্চে ফেলে রেখে দিয়েছিল, বেঞ্চে বসিয়ে রেখেছিল, খুব একটা ম্যাচ আমি খেলতে দেখিনি সায়ন ব্যানার্জিকে। তো যাই হোক, সায়ন ব্যানার্জি এবার মোহনবাগানের জার্সি গায়ে, দেখা যাক ক্যালকাটা ফুটবল লিগ কেমন পারফরমেন্স করে মোহনবাগানের জার্সি গায়ে। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিল ক্যান্সেল হলো জেসিনের সঙ্গে। ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার জেসিনের সঙ্গে ডিলটা মনে হয় ক্যান্সেল হয়ে গেছে। তো বেসিক্যালি জেসিনকে নিয়ে কোনো রকমই খবর এখনও পর্যন্ত মোহনবাগানে আসছে না, কারণ জেসিন ইস্টবেঙ্গলের প্লেয়ার, হয়তো জেসিনকে ছাড়তে চাইছে না ইস্টবেঙ্গল, কোনো কারণে তার সঙ্গে চুক্তি বাড়িয়ে নিচ্ছে। মানে এবার খবর সূত্রে জানা যাচ্ছে ইস্টবেঙ্গল তাদের যে সমস্ত ভালো প্লেয়ার আছে তাদের সঙ্গে কিন্তু চুক্তি বাড়ানোর একটা ডিসিশান নিয়েছে। সেরকম কিন্তু জেসিনের সঙ্গে হয়তো চুক্তি বাড়াচ্ছে এবং মোহনবাগানের সঙ্গে ডিলটা ক্যান্সেল হয়ে গেছে জেসিনের, খবর সূত্রে জানা যাচ্ছে। কারণ জেসিনের সঙ্গে কোনো কথাবার্তা শোনা যাচ্ছে না এবং ডিল ডানও শোনা যাচ্ছে না, কারণ কলকাতা ফুটবল লিগের জন্য দল গোছানো পুরোপুরি শেষের পর্যায়ে মোহনবাগানের। সেই জায়গায় জানিয়ে জেসিনকে এখন আর নেবে না বললেই চলে। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এবার কিন্তু তোমরা আইএসএলে ওসিআই প্লেয়ার খেলতে দেখতে পাবে, মানে ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার। যেমন প্রচুর প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানে বিদেশি প্লেয়ার খেলছে, সেরকম কিন্তু বিদেশি নয়, ওসিআই প্লেয়ার খেলবে অ্যাজ এ ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে। বিদেশি আলাদা এক্সট্রা 4টে বিদেশি খেলবে, তাদের নিয়ে তারা যারা খেলবে ওসিআই প্লেয়ার, তারা কিন্তু একমাত্র ইন্ডিয়ান প্লেয়ারের সার্টিফিকেটেই খেলবে। এবং সেরামই কিন্তু কথাবার্তা চলছে আইএসএলে। নেক্সট আইএসএল মানে এই মরশুমে যে 2026-27 সিজন যে শুরু হবে, এই আইএসএল থেকেই কিন্তু আমরা দেখতে পেতে পারি ওসিআই প্লেয়ার প্রতিটা টিমে আইএসএলে। দেখা যাক কোন কোন ক্লাব ওসিআই প্লেয়ার দলে নিতে পারে। যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই।